following content might make you shocked. ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ। খুলনা শহরে ঘুরে বেড়ানোর জন্য কোথায় যাবেন ভাবছেন? শিশু কিশোরদের নিয়ে একবেলা আনন্দময় সময় কাটাতে ঘুরে আসতে পারেন রূপসা রিভার পার্ক অ্যান্ড ভূতের আড্ডা থেকে। নাম শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? জায়গাটি অদ্ভুত, আর এটাই এই পার্কের বিশেষত্ব। রূপসা রিভার পার্ক ও ভূতের আড্ডার আসলে এমন দৃশ্য দেখতে পাবেন। এখানে লেক রয়েছে ছোট, এখানে ছোট বাচ্চাদের সোনামণিদের জন্য বিভিন্ন রকম ইভেন্টস, গুহা রয়েছে। রূপসা ব্রিজ থেকে মাত্র আধা কিলোমিটার দক্ষিণে 6 একর জায়গা নিয়ে এই পার্কের অবস্থান। পার্কে আছে মানব সভ্যতার বিকাশের গুহা, নররূপের ইতিহাস, পিরামিডের কথা, ভূতের অভিশাপের কবর থেকে উঠে আসা ধোঁয়া ইত্যাদি এরকম আরও মজার সব জিনিস। বাচ্চাদের খেলার জন্য আছে ঘোড়ার গাড়ি, দোলনা, ঠেলাগাড়ি ইত্যাদি। একটা জাদুঘরও আছে এখানে। জাদুঘরে ঢুকলে আপনার একটা ভূতের অবস্থা মনে হতে পারে। এবং এই বাইরে যে খোলামেলা পরিবেশ, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন রূপসার রিভার পার্ক অ্যান্ড ভূতের আড্ডা থেকে। এই সুন্দর একটা প্লেসে আমরা 2 বন্ধু গিয়েছিলাম কিছু ছবি এবং ভিডিও করার জন্য। আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম এই ফাঁকে, ভিডিও করার ফাঁকে। এবং আপনাদেরকে বলে রাখি, এই সেই গুহা যেখানে মানব সভ্যতার সেই আদিম যুগের মানুষের চিত্রপট এবং নকশার আলোকচিত্রের মাধ্যমে ফুটে তুলেছে একটা গুহা। এই গুহায় ঢুকলে আপনাদের মনে হবে আসলে ভুতুড়ের একটা ভাব এবং স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করছে। এবং এখান থেকে আপনি যখন এই গুহায় অঙ্কিত আছে আলীবাবা 40 চোরের সেই গুপ্ত রহস্যের গল্পের বিভিন্ন রকম ইতিহাস। ভূতের গুহার থেকে বেরোয় পার্কের প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাবেন একটা বিশাল ভূতের মূর্তি। নদীর কাছে হওয়ায় পার্ক ভ্রমণ শেষে নদীতেও বেড়াতে পারবেন নৌকায়। ভূতের আড্ডা পার্কে প্রবেশ করার পরেই আপনি বাম হাতে দেখতে পাবেন সবুজে শ্যামলে ঘেরা শান্ত নিবিড় পরিবেশ। এই পরিবেশে 15টি টোঙঘর রয়েছে। দর্শনার্থীদের জন্য বিশ্রামের এই টোঙঘর। এখানে যে শুধু ভূতের পার্ক, ভূতের আড্ডা দেবে তা নয়, এখানে মানুষরূপীও ভূত পেত আড্ডা দেয়। এবং যদি পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চাদের জন্য টিকিট ক্রয় করেন তাহলে প্রতিজন
এর জন্য 50 টাকা করে এই টিকিট ক্রয় করতে পারবেন প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং এই টিকিটে প্রবেশ করার পর আপনি ছোট বাচ্চাদেরকে এবং পরিবার পরিজনকে নিয়ে যে 50 টাকার বিনিময়ে যে টিকিট ক্রয় করেছেন, এই টিকিটের পারপোজে আপনি 9টা থেকে 5টা নিরবচ্ছিন্ন এই পার্কে অবস্থান করতে পারবেন। কিন্তু যদি আপনি মানুষরূপী ভূতপ্রেত হয়ে এখানে প্রবেশ করেন, তাহলে 1 থেকে 2 ঘন্টা অবস্থান করেই আপনাকে বেরিয়ে আসতে হবে ওই টিকিটের বিনিময়ে। তো এই পার্কে আপনি কিভাবে যাবেন? আপনি যদি খুলনা থেকে এই পার্কে আসেন, তাহলে খুলনার যে কোনো স্থান থেকে আপনাকে আসতে হবে রূপসার ব্রিজ। আর এই রূপসার ব্রিজের একটু নিচেই নামলে পেয়ে যাবেন অটো। এই অটো থেকে 5 টাকা করে রূপসা রিভার পার্ক ভূতের আড্ডা বললেই যে কোনো অটোরিকশা আপনাকে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি খুলনার বাইরে থেকে যদি এখানে আসতে চান, তাহলে ঢাকা থেকে ঈগল, হানিফ, গ্রিন লাইন পরিবহন চলে আসতে পারবেন এই খুলনায়। আর এই খুলনা থেকে যে কোনো মাধ্যমে আপনি এই রূপসা ব্রিজ আর রূপসা ব্রিজের থেকে ভূতের আড্ডায় চলে আসতে পারবেন। ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।